দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে যাওয়াই লাগবে রে মুমিন। এবার আমার কথাগুলো দিলটা নরম করে মাথার মেমোরিটা পরিষ্কার করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন গো বাবা। ও যুবক ভাই, আপনারা যারা আছেন আমি আপনাদেরকে বলবো, ও যুবক ভাই, দিলটা নরম করে দেখেন আমার কথাগুলো আপনার বাস্তবতার জীবনে মেলে কিনা একটু দেখেন, আমার কথাগুলো একটু খেয়াল করে দেখেন, একটু আমলের নিয়তে আমার কথাগুলো দিলটা নরম করে শোনার চেষ্টা করবেন। হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে, ওই আজরাইল এসে আপনার আমার ডানটা ধাক্কা মেরে নিয়ে যাবে রে মুবিন। যখন আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে রে যুবক ভাই, চারিকোলে খবর পৌঁছাইবে আব্দুর রহিম আব্দুল করিম নাই, আপনার আমার সন্তান। ও বাবা, ওই মসজিদের মাইকে এলান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবের কাছে যাবে। মুয়াজ্জিন সাহেব, আমার বাবা আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়া থেকে এতটা সময় বিদায় হয়ে গেছে, আমার বাবার জানাজার খবরটা একটু এলান করে দেন। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, তোমার আমার এমন একটা সময় আসবে রে যুবক, ক্ষণস্থায়ী দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। তোমার আমার খবরটা, মৃত্যুর খবরটা আত্মীয় স্বজনদের কাছে কল করে করে বলা হবে আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ায় নাই, জানাজার সময় তোমরা সকলে শরীক হইবা। তোমার আমার মৃত্যুর খবরটা শোনার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার চেহারাটা আমার চেহারাটা একটা পলক দেখার জন্য বাড়িতে ভিড় জমাইবে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে ভিড় জমাইবে, তোমাকে আমাকে একটা পলক দেখার জন্য চলে আসবে। হেরে নবীর উম্মত, ওর যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, তোমার আমার মৃত্যুর খবর শোনার পর কেউ যাবে ঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কবর খনন করার জন্য, আবার কেউ চলে যাবে ওই বাজারে তোমার আমার শেষ বিদায়ে গোসল দেওয়ার জন্য। গরম পানি করবে তোমার আমার জন্য, বাজারে চলে যাবে ভালো সাবান আনার জন্য, সুগন্ধিযুক্ত সাবান করার জন্য চলে যাবে। আবার কেউ তোমার আমার জন্য বাজারে যাবে ওই কাফনের কাপড় ক্রয় করার জন্য চলে যাবে। শেষ বিদায় দেওয়ার জন্য সকলেই প্রস্তুতি নিবে। যে স্ত্রীর সাথে সারা জীবন সংসার করলাম, ওই স্ত্রী পর্যন্ত তোমাকে আমাকে 5টা মিনিট ঘরে রাখতে চাইবে না রে বৃদ্ধ বাবাজি। ও যুবক ভাই, তোমাকে আমাকে 5টা মিনিট কেউ ঘরে রাখতে চাইবে না। তাড়াতাড়ি ওই অন্ধকার ঘরে রেখে আসার জন্য সকলে ব্যস্ত হয়ে যাবে রে বাবা। দুনিয়ার জমিন থেকে তোমার আমার বিদায় হওয়ার পর জানাজার ব্যবস্থা করা হবে। জানাজা দিয়া আর কেউ 1টা মিনিট রাখতে চাইবে না, সাথে সাথে অন্ধকার ওই ঘর কবরস্থানের দিকে রওনা দিবে। আপন আত্মীয় স্বজনেরা ওই অন্ধকার ঘরের কিনারায় চলে যাবে। এরে নবীর উম্মত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে ওই অন্ধকার ঘরে শোয়ানোর জন্য কবরের মধ্যে নেমে যাবে। কবরের মধ্যে সুন্দর করে শোয়াইয়া কেবলা দিকে মাথাটা রাইখা আর কেউ 5টা মিনিট থাকতে চাইবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে তোমার সন্তান তোমার আপন হবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে ভালো বিছানা নাই, ওই অন্ধকার ঘরের মধ্যে বাতিও নাই, এসিও নাই। ওই অন্ধকার ঘরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে হবে না। এরে নবীর উম্মত, ও বৃদ্ধ বাবা আসি, ও যুবক ভাই, আমার কথাগুলো দেখেন একটু আপনার জীবনের সাথে মেলে কিনা। একটু দিলটা নরম করে আমার কথাগুলো একটু আল্লাহর রাস্তায় শোনার চেষ্টা করেন। এরে নবীর উম্মত, ওই অন্ধকার ঘরে শোয়াইয়া কিবলা দিকে মাথা রেখা আর কেউ থাকবে না। একের পর এক সকলেই ওই কবর থেকে উঠে চলে আসবে। বাঁশের চালি দিয়া সুন্দর করে কবর উপরে মাটি চাপা দিবে।
মাটি চাপা দেওয়ার পর আর কেউ থাকবে না, কেউ থাকবে না। বন্ধু তার বন্ধুকে এটাই প্রমাণ করে দিবে, বন্ধু তোমাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে গেলাম গো বন্ধু, এতদিন তোমার আমার সাথে সম্পর্ক ছিল, এখন আমি তোমার আপন কেউ না। আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে, আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে, এতদিন তুমি আমাদের আপনত্ব ছিলা, আপনত্ব শিকারে আত্মীয় ছিলা, এখন আমরা তোমার আপন কেউ না। ওই সন্তান বাবাকে এটাই প্রমাণ করে দিবে, বাবা তুমি আমার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ধন সম্পদ রেখে গেছো, ও বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, এখন আমি তোমার আপন কেউ না, আপন কেউ না। জবান খুলে ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে সকলেই বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, কেউ জবানটা বন্ধ রাখবেন না, আল্লাহকে সাক্ষী রাখার জন্য বলবেন। এরে নবীর উম্মত, ওই অন্ধকার ঘরে যখন সকলেই ফেলে রেখে একে একে বিদায় হয়ে যাবে, আপনার আমার জন্য আপন হবেন কি? আর একটু আওয়াজ করে বলেন, আপনার আমার জন্য আপন হবেন কে? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नसर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदागन निकमाशुन पर जिंदुजान आबदर किश्ती हालाके किश्ती आब अंदर जेर किश्ती पुश्तियास की उपाय হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে ছায়া হো আল্লাহ আপনি তাকায়া দেখিবেন। আমার আল্লাহকে একটু জবান খুলে তওবার নিয়াতে আমার আল্লাহকে ডাক দেন না, আল্লাহ
জবান খুলে বলেন আল্লাহ। এরে নবীর উম্মতের দল, মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। হওয়ার পরে ওই অন্ধকার ঘরে রেখে আসবে। এইবার আসেন, ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসার পর আপনার আমার জন্য দুইটা অবস্থা হবে। কোন বান্দা যদি আল্লাহর ইবাদত করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এরে নবীর উম্মত, যুবক ও বৃদ্ধ বাবাজি, ওই অন্ধকার ঘরের মধ্যে যদি কেউ ভালো থাকতে চায়, ওই অন্ধকার ঘরটা যদি কেউ জান্নাতের ঘাঁটি বানাইতে চায়, জান্নাতের বাগিচা বানাইতে চায়, আল্লাহর ইবাদত, আল্লাহর রেজামন্দির বিকল্প কিছুই নাই। আজকে আপনারা বলতে পারেন, আলাউদ্দিন উসমানী ভাই, আপনি কেন আল্লাহর ইবাদতের কথা কেন বলতেছেন? হেরে নবীর উম্মত, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ভিন্ন কোনো অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ পাঠায় নাই। এরে নবীর উম্মত, আল্লাহ পাক সূরা বাকারার 31 নম্বর আয়াতে জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ জানায় দেন, গোলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষের দল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জবান খুলে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে বলেছেন আল্লাহ। এরে নবীর উম্মত, আল্লাহ বললেন কেন গোলামি করবা, ইবাদত করবা? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি রে গোলাম। শুধু মনে করতে পারো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, না না না, তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল আমি আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছি। আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি। এরে নবীর উম্মত, আল্লাহ পাক এই কথাটা আরেকটু পরিষ্কার করে জানায় দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা, এই জন্য আমি আল্লাহ পাঠায় নাই। অন্যের সম্পদ ফাঁকি দিবা, অন্যের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে খায়বা, এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র পাঠাইলাম, সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এরে নবীর উম্মত, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বندگی করে, আল্লাহর রেজামন্দি করে কোন বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দার জন্য জান্নাত ঠিকানা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এরে নবীর উম্মত, যদি কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে দিতে পারে, 5টা পুরস্কারের 5ম নাম্বার পুরস্কার, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহ পাক ওই বান্দার জন্য 5টা পুরস্কারের 5ম নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন। এরে নবীর উম্মত, মায়ার নবী কয়, নামাজি বান্দা বান্দিকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে, নামাজি বান্দা বান্দিকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত প্রদান করবে। এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আজকে আপনাদের 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল বাবা, এখন আপনারা নামাজের ধার ধারেন না। আল্লাহর ঘর
মসজিদ আপনারা চিনতে শুরু করলেন না গো বাবা। নামাজ কামাই কইরা আপনারা জীবন পার করতেছেন, আপনারা পাঠ করতেছেন বাবা। মনে মনে করেন আজ না কাল অমুক সপ্তাহ অমুক জুমা থেকে নামাজ আদায় করব। এভাবে একটা জীবন পার করে কেমন যেন আপনি শেষ জিন্দেগিতে আইসা আপনার কেমন যেন একটা পাও কবরে চলে গেছে বাবা। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না। ওরে যুবক ভাই, তোমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 1 ওয়াক্ত কাজা দেয় না রে যুবক। তোমরা মনে মনে করো হুজুর আলাউদ্দিন উসমানী ভাই আপনি নামাজের কথা বলবেন, ইবাদতের কথা বলবেন। এখন আমাদের ইবাদত দরকার নাই। যখন আমরা বৃদ্ধের খাতায় নাম লেখাইব, আল্লাহর দরবারে 2টা হাত তুলে তওবা করে নিব, তখন বুঝি 5 ওয়াক্ত নামাজ এমনিতেই পড়ব। দাড়ি নাই, দাড়ি রাখবো, সাদা দাড়ি হয়ে যাবে, লাল মেহেন্দি দিয়ে রঙিন কইরা রাখবো। ওরে যুবক, আমি তোমাদের থেকে জানতে চাই, ও বৃদ্ধ বাবাজি, আপনারা যারা আজনাকাল করতে করতে সময় পার করতেছেন গো বাবা, আমি আপনাদের থেকে জানতে চাই রে যুবক ভাই, এই যে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন না কেন বাবা, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট বলেন না কেন রে ভাই, 1 সেকেন্ড 2 সেকেন্ড বলেন না কেন, আধা সেকেন্ডে বাঁচতে পারবো? হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক। তোমার আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে চলে যায়, তোমার কত বন্ধু বান্ধব সমাজ তোমার সামনে থেকে চলে গেছে রে যুবক। তোমাকে এটাই মেসেজ দিয়ে গেছে, বন্ধু তোকেও আশা লাগবে, তোকেও আশা লাগবে, সন্দেহ নাই। ওরে যুবক, করোনার সময় কত মায়ের বুক খালি করে কত যুবক সন্তান চলে গেল, তোমাদেরকে একটু স্মরণ হয় না রে যুবক ভাই? আল্লাহর পথে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো রে ভাই। আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি নেককার হয়ে তুমি কবরে যেতে পারো রে ভাই, ওই শেষ গন্তব্যের ঘর, ওই মাটির ঘরে তোমাকে রেখে আসবে রে যুবক। ওই অন্ধকার ঘরে রেখে আসার পর আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠাই দিবেন, 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। ওরে যুবক, তুমি যদি নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারো, 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে ভরপুর করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হতে পারো, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি তুমি জিতে পারো রে ভাই, যখন 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও, ওরে যুবক ভাই, তুমি সাথে সাথে উত্তর দিতে পারবা, আমার রব হলেন আল্লাহ, ধর্ম ইসলাম, নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আর যদি দুনিয়ার জমিন থেকে বেঈমান না ফারমান বেনামাজি হইয়া সুদ খাইয়া অপরাধ কইরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হও, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা, নাফরমানের কবরটা, জাহান্নামের কুয়ার মধ্যে একটা কুয়া হবে যুবক। শুধু জাহান্নামের কুয়ার মধ্যে একটা কুয়া হবে এতটুকুই না, আল্লাহ পাক যখন 2 জন ফেরেশতা পাঠায় দিবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও রে যুবক। যখন 3টা প্রশ্ন করবে না ফারমান বেনামাজি বান্দা, ওই 3টা প্রশ্ন জবাব দিতে পারবে না, সুদখোর, ঘুষখোর, অন্যের মাল ফাঁকি দিয়া লুণ্ঠনকারী বান্দা, চুরি ডাকাতি করা বান্দা, ওই 3টা প্রশ্নের জবাব একটু দিতে পারবে না। হাদিসের ভাষায় আসছে, হাদিসের ভাষায় আসছে, নাফরমান বলবে হা হা লা আদরি, তার মানে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। রে নবীর উম্মত, ওই ভয়ঙ্কর কবরের মধ্যে এমন আযাব শুরু হবে রে যুবক। কেমন আযাব? আল্লাহ পাক ফেরেশতাদের কি বলবে, ও ফেরেশতা, ওই নাফরমানকে ছাড় দিলে হবে না, ছাড় দিলে হবে না,
ওই নাফরমানের আমি আল্লাহ দুনিয়ার জমিনে 40 বছর হায়াত দিয়েছিলাম, 50, 60, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর ইবাদত করে নাই, অন্যের মাল ফাঁকি দিয়ে খাইছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে জোর জবরদখল করে খেয়েছে। এরে নবীর উম্মত, আল্লাহ বলবে ওই বান্দা সুদ খাইছে, ঘুষ খাইছে, আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান আদায় করে নাই। আল্লাহ পাক ফেরেশতাদের কি বলবে, ফেরেশতা 40, 50, 60, 80 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, আমি আল্লাহর কত নিয়ামত ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর গোলামি করে নাই। আল্লাহ বলবেন ফেরেশতা নাফরমানের কবরে 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। হাদিসের মধ্যে আসছে, হেরে নবীর উম্মত, এটা আমার কথা নাই, মায়ার নবীর কথা, আমার কথা মিথ্যা হতে পারে, আল্লাহর নবীর কথা মিথ্যা নয় রে মুমিন। মায়ার নবী কয়, ওই নাফরমানের কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য যখন অর্ডার করবি, 2 পাশের মাটি নাফরমানকে এত জোরে চাপ দিবে, এত জোরে চাপ দিবে, এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। ও যুবক ভাই বলতেছি, বলাও বড় সহজ, শুনতেছেন শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়ে যায়, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। ওই অন্ধকার ঘরে যদি আমি আপনি বিপদে পড়ে যাই, ওই অন্ধকার ঘরে বিছানা থাকবে না, মাও থাকবে না, বাবাও থাকবে না রে মুবিন, স্ত্রী পুত্র সন্তান কেউ থাকবে না যে তোমাকে আমাকে সাহায্য করবে। দুনিয়াতে বিপদে পড়লে মা সাহায্যের জন্য এগিয়ে আসে, বাবা সাহায্যের জন্য এগিয়ে আসে, স্ত্রী সন্তান প্রতিবেশী সমাজবাসী আপনার আমার জন্য এগিয়ে আসে। ওই অন্ধকার কবরে যদি আমি আপনি একবার বিপদে পড়ে যাই, কেউ একটু সাহায্য করবে না। হেরে নবীর উম্মত, আল্লাহ বলবেন ও ফেরেশতা ওই নাফরমানকে এতটুকু শাস্তি দিলে হবে না। হেরে নবীর উম্মত, ওই ভয়ঙ্কর কবরে আযাব, কেমন আযাব হবে, একটা নয়, 2টা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। এরে নবীর উম্মত, আল্লাহ বলবেন ফেরেশতা এতটুকু শাস্তি দিলে হবে না, জাহান্নামের আগুনের বিছানা নাফরমানের কবরের মধ্যে বিছায়ে দাও। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারে না গো বাবা, আর ওই জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও আম্মা জান, ওই জাহান্নামের আগুন কেমন কোটি কোটি গুণ তেজের আগুন, গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুরা বডিটা পুড়ে তামা তামা হয়ে যাবে বাবা, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এরে নবীর উম্মত, যদি ওই ঘরটাকে জান্নাতের বাগিচা বানাইতে চান, ওই অন্ধকার ঘরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চান, জীবনে যা করেছেন তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এর নবীর উম্মত, আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক কিন্তু সেদিন আপনার আমার সামনে আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার বান্দাকে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, আমার বান্দাকে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, শুধু এতটুকুই না, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার বান্দা দুনিয়ার জমিনে কি কি কাজ করেছে সব কিছু আমি আল্লাহ আমার বান্দাকে জানাই দিব। এরে নবীর উম্মত, নেক আমল করে যদি যেতে পারো তোমার কপাল কতই না ভালো, আপনার আমার কপাল কতই না ভালো, জান্নাত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই অন্ধকার ঘরটা যদি কেউ জান্নাতের বাগিচা বানাইতে চায়, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই। আজকে আপনারা বলতে পারেন হুজুর 40, 50, 60, 80 বছর পাপের কাজ করলাম, একদিনও আল্লাহর ঘরে নামাজ পড়তে যায় নাই, জীবনে যা করেছেন তওবা করে নেন, জীবনে যা করেছেন আল্লাহর দরবারে তওবা করে নেন। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ,
আমরা দুনিয়ার জমিন অপরাধীকে খোঁজ করি শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীকে খোঁজ করে আল্লাহ ক্ষমার ঘোষণা করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ খোঁজ করতে থাকে। এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন চায়া থাকি দেখি আমার বান্দা কোন সময় আমি আল্লাহর দরবারে তওবা করে। তওবার মতো যদি তওবা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করতে দেরি করে না। আমার আল্লাহ এমন রহমান, এমন রহিম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক বৃষ্টি দেয় না, আসমান থেকে বৃষ্টি নাজিল হয় না। মানুষেরা গরমে অতিষ্ঠ হয়ে গেছে, মানুষেরা গরমে অতিষ্ঠ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত কষ্ট পায়, মুরব্বী বৃদ্ধ বাবাজিরা পর্যন্ত কষ্ট পায়। পয়গম্বর মুসার কওমেরা, জাতিরা পয়গম্বর মুসার দরবারে এসে বলতেছেন, পয়গম্বর কতদিন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি দেয় না গো পয়গম্বর। কতদিন হয়ে যায়, আমরা কত কষ্ট করতেছি, গরমে অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ আমাদের উপর কেন কি জানি আল্লাহ আমাদের জন্য বেরাজ হয়ে গেছেন, আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, যার ফলে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি নাজিল করে না। হেরে নবীর উম্মত, পয়গম্বর মুসার কওমেরা বলতেছে, ও পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু মুনাজাত ধরেন, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে আমাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করে। হে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা ময়দানে এসে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছেন, আল্লাহ তাকাই দেখেন, তাকাই দেখেন কত মাসুম বাচ্চারা আপনার দরবার হাত তুলেছে গো মালিক, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ কত কষ্ট পায়, আপনার রহমতের বৃষ্টির অপেক্ষা আছে, আপনি আমাদের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আপনি যদি আমাদের প্রতি অখুশি হন, ও আল্লাহ আপনি আমাদের মাফ করে আমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই কথা যখন বলে বলে দোয়া করতেছেন, আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলতেছেন, মূসা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না, এমনকি আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য বৃষ্টি দিব না গো পয়গম্বর। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করা মাত্র আল্লাহ যখন ওহী নাজিল করলেন, গায়েবী আওয়াজ দিলেন, মূসা তোমার দোয়া কবুল করব না, বৃষ্টি নাজিল করব না। পয়গম্বর মূসা বলতেছেন, আল্লাহ কি অপরাধ করলাম আপনি বৃষ্টি দিবেন না? এরে নবীর উম্মত, আল্লাহ সাথে সাথে বলতেছেন, ও পয়গম্বর মূসা তোমার এই মজলিসে এমন একজন পাপী আছে 40 বছর ধরে জিনার গুনাহ করে, জিনা করে 40 বছরের জিনাকার পাপী বসে আছে, ওর জন্য ওই পাপীর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি দিই না, এমনকি তোমার দোয়া পর্যন্ত আমি কবুল করতেছি না। ও মূসা এই মজলিস থেকে ওই 40 বছরের জিনাকার পাপীকে তাড়াতাড়ি সরায়ে দাও, সরায়ে দিলে আমি তোমার জন্য দোয়া করব, রহমতের বৃষ্টি নাজিল করব। পয়গম্বর মূসা হুঙ্কার ছাড়ে, কে আছো 40 বছরের জিনাকার পাপী, কে আছো 40 বছর ধরে গুনাহ করো, 40 বছর ধরে জিনার কাজ করো, আল্লাহ পাক তোমার জন্য বৃষ্টি দেয় না, দোয়াও কবুল করে না, তাড়াতাড়ি ময়দান থেকে ভেগে যাও, তাড়াতাড়ি ময়দান থেকে উঠে যাও। পয়গম্বর মূসা হুঙ্কার ছাড়লেন, কেউ ওই ময়দান থেকে ওঠে না। দ্বিতীয়বার আবারও বললেন, ময়দান থেকে ওঠে না। তৃতীয়বার আবারও বললেন, ঘোষণা দিলেন, ময়দান থেকে কেউ ওঠে না। চতুর্থবার বলতেছেন, যদি কেউ উঠতে না চাও 40 বছর জিনাকার পাপী
পাপী, তুমি জানো জিনাকার। তুমি যদি উঠতে না চাও আল্লাহর দরবার থেকে তোমার জন্য নাম লিস্টি করে নিয়ে আসবো, তোমার জন্য আল্লাহর দরবার থেকে নাম জানবো, নাম ঠিকানা যায় না, কিন্তু তোমাকে বেইজ্জতি করে এখান থেকে উঠাই দিব। হেরে নবীর উম্মতের দল, এই কথা যখন বলতেছে ওই 40 বছরের পাপী তো বুঝা ফেলাইছে, আমি তো 40 বছরের সেই পাপী, 40 বছর ধরে জিনা করতেছি, কেউ জানে না, কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। ওই বান্দা চিন্তা করতেছে, আমি যদি এখন এই মজলিস থেকে বের হয়ে যাই, মানুষেরা আমাকে বলবে আমি সেই পাপী, 40 বছরের পাপী, 40 বছর ধরে জিনার কাজ করেছে, আমাকে সকলেই জিনাকার বলবে। আমি যদি এখান থেকে উঠে যাই, মানুষ আমাকে পাপী বলে ডাকবে, উঠতেও পারে না। আবার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করবে, কান্নাও করতে পারতেছে না। কান্না করলে পাশের মানুষজন বুঝে ফেলাইবে, এটাই মনে হয় সেই পাপী। এরা নবীর উম্মত, ওই বান্দা আল্লাহর দরবারে এমন ভাবে গুড কানেকশন করে ফেলাইছেন, এমন ভাবে ওই বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ 40 বছর ধরে তোমার এই গোলাম গুনাহ করতেছে, পাপের কাজ করতেছে গো মালিক, দুনিয়ার কেউ জানে না, তোমার পয়গম্বর মুসা পর্যন্ত জানেন না। আজকে যদি তুমি এই ময়দানে আমাকে বেইজ্জতি করো গো মালিক, আমাকে সকলে পাপী বলে ডাকবে, জিনাকার বলে ডাকবে। আল্লাহ তুমি আমাকে ভরা মজলিসে বেইজ্জতি করিও না গো আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই। আমি আর কোনো দিন জিনার কাছেও যাব না, গুনাহের কাছেও যাব না। এভাবে বান্দা যখন আল্লাহর কাছে তওবার মতো তওবা করেছে, মহান রব ওই বান্দার প্রতি এত খুশি হয়ে গেছেন, এত খুশি। কেমন খুশি রে যুবক, আল্লাহ পাক সাথে সাথে মেঘমালা দিয়ে সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করলেন। আসমান থেকে আল্লাহ পাক দুনিয়ায় বৃষ্টি নাজিল করলেন। এবার পয়গম্বর মুসা কয়, ও আল্লাহ তোমার এই কি কারিশমা, ওই গুনাহগার 40 বছরের পাপী তো ময়দান থেকে বের হয় নাই, তুমি কেমনে মেঘমালা দিয়ে বৃষ্টির ব্যবস্থা করলা? আল্লাহ আল্লাহ পাক বলেন, ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার। ও মুসা আমার ওই বান্দা আমি আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, আমার বান্দার ওই তওবাটা আমি আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আমার বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি খুশি হইয়া আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ভাইরা আমার, সময় অনেক হয়ে গেছে, আমি শেষ লগ্নে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই রে বাবা, দুনিয়া থেকে বিদায় হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, একদিন একদিন যাওয়াই লাগবে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য আমরা দেখি বাবার গাদে সন্তানের লাশ আছে না নাই। এই জন্য বলবো বাবা, দুনিয়ার জমিন থেকে যদি কেউ জান্নাতি বান্দা হতে চান, ওই কবরটা কেউ যদি জান্নাতের বাগিচা বানাইতে চান, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই, 5 ওয়াক্ত নামাজের বিকল্প কিছুই নাই, আল্লাহ সন্তুষ্টর বিকল্প কিছুই নাই গো বাবা। কেউ যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন করে যেতে পারি, আপনার আমার জন্য আল্লাহ পাক জান্নাত রেডি রাখবেন। জীবনে যা করেছেন তওবা করে নেন, আল্লাহর দরবারে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। আমি আম্মা জানদেরকে বলে যে, আম্মা জান
আমি আপনাদের সন্তান হয়ে বলে যায়, ও আম্মা জান, আপনারা আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে চান না গো মা, আপনারা আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে চান না, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন গো মা। আপনারা নিজে কোরআন পড়বেন, আপনার সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন গো মা। আপনার একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানানোর জন্য মিফতাহুল উলুম মাদ্রাসায় ভর্তি করে দেন। আম্মা জান, একজন সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানাইলে আপনার কেমন দাম, কেমন সম্মান আপনি জানেন। আপনার আপনজনেরা আপনার জন্য একদিন কান্না করবে, 2 দিন 3 দিন, এর বেশি কান্না করবে না। ওই হাফেজে কোরআন সন্তান, কোরআনের আলেম সন্তান আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, কোরআন খতম দিবে। ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আপনার কি মনে চায় না আপনি একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানায় যাবেন? ও বৃদ্ধ বাবাজি, ও বাবা জানেরা, আপনাদের কি মনে চায় না একজন সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানায় যাবেন? আমি আপনাদেরকে বলবো আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজেরা কোরআন পড়বেন, খুব সন্তানদেরকেও কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আপনারা নিজেরা পর্দা করবেন, আপনার কন্যাকেও আপনারা পর্দায় রাখবেন গো মা। আজকে আপনারা বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলেন গো মা। আপনারা পরকীয়ায় লিপ্ত হয়ে যান, স্বামীর আমানতকে আপনারা খেয়ানত করেন। আম্মা জান, আপনাদের কি ওই আজরাইলের কথাকে একটু স্মরণ নাই? আপনাদের কি ওই কবরে আযাবের কথা কি একটু স্মরণ নাই? জাহান্নামের আগুনের কথা কি আম্মা জান আপনাদেরকে একটু স্মরণ নাই? ও আম্মা জান, আপনারা একদিন সাজুগুজু কইরা, অত্যন্ত সাজুগুজু কইরা, আপনারা স্বর্ণ অলংকার পইরা মজা করতে করতে, খুশি আনন্দ করতে করতে স্বামীর ঘরে আসলেন গো মা। এমন একটা দিন আসবে, আজরাইল আপনার আমার জানটার ধাক্কা মেরে যখন নিয়ে চলে যাবে গো আম্মা জান, আপনাকে ওই স্বামীর ঘর থেকে একদিন বিদায় হয়ে ওই অন্ধকার ঘরে যাওয়া লাগবে। 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং কইরা আপনাকে শেষ বিদায় দিয়ে চলে আসবে। ওই 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হওয়ার আগে আপনারা নিজেরা পর্দার মধ্যে প্যাকিং করে নেন গো মা, তাহলে জীবনটা আপনার জান্নাতি জীবন হয়ে যাবে। আম্মা জান, আপনারা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, পর্দা করবেন, স্বামীর সেবা যত্ন করবেন, খিদমত করবেন। ওরে যুবক ভাই, আমি তোমাদেরকে বলে যাই, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে ভালো আচরণ করবা। মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করে তাদের কলিজায় আঘাত দিবা না। মা বাবার খিদমত করে, সেবা যত্ন করে, মা বাবার কাছ থেকে দোয়া নিবারে যুবক ভাই। মা বাবার দোয়ার মধ্যে কেমন পাওয়ার! একজন সাফল্য ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, সাথে সাথে বলবে সফল হয়েছি মা বাবার দোয়ার বরকতে। মা বাবাকে কখনোই তোমরা অবহেলা করবা না। আজ থেকে আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা মতো চলবেন, আল্লাহর বিধান মতো চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, উলামায়ে কেরামদেরকে ইজ্জত করবেন, সালাম করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, কখনোই বেয়াদবি করবেন না। জীবনে যা করেছেন তওবা করে নেন, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর ইবাদত বন্দেগীর পথে ফিরে আসেন। কে কে পারবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ও আল্লাহ, আপনার বান্দারা আপনার দরবারে গভীর রাতে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ। আপনার বান্দার আল্লাহ আপনার বিধান মতো চলবে, নবীর তরিকা মতো চলবে, মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে। আল্লাহ ও মালিক, আমার যুবক ভাইরা মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে। ও মালিক, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ, মুরব্বীদেরকে ইজ্জত করবে, সালাম করবে। জীবনে যা করেছে আল্লাহ আপনার দরবারে তওবার নিয়তে হাত তুলেছে আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। চিল্লায়া বলেন আমিন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।